ডিয়ার লার্নার, আজকে আমরা বাংলা সাহিত্যের দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্মগুলো কীভাবে সহজে টেকনিক আকারে আমরা মনে রাখতে পারি সেই টেকনিকটা আমরা দেখব। তো দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্মগুলো হচ্ছে, মনে রাখার টেকনিকটা হচ্ছে: বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, শতবার একাদশীতে, নবীন তপস্বিনীর দুই মেয়ে, সেই দুই মেয়ের নাম হচ্ছে লীলাবতী আর কমলে কামিনী। এই দুই মেয়েকে নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেল। কে গেছে? বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়িক, শতবার একাদশীতে, নবীন তপস্বিনীর দুই মেয়ে লীলাবতী কমলে কামিনীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেল। এই একটা বাক্যের মাধ্যমে আমরা এই দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি। তো এর মধ্যে এই বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়িক, শতবার একাদশী, নবীন তপস্বিনী, লীলাবতী, কমলে কামিনী, নীলদর্পণ, এগুলো হচ্ছে দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম। তো এর মধ্যে বিখ্যাত হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, প্রহসনমূলক, তারপরে জামাই বাড়িক, শতবার একাদশী, এগুলো হচ্ছে প্রহসনমূলক সাহিত্যকর্ম। আর এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নীলদর্পণ। এই নীলদর্পণ হচ্ছে তার বিখ্যাত একটা নাটক। ওকে, তো এই হচ্ছে দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্মগুলো মনে রাখার টেকনিকটা হচ্ছে কি: বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়িক, শতবার একাদশীতে, নবীন তপস্বিনীর দুই মেয়ে লীলাবতী কমলে কামিনীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেল। তো এটাই হচ্ছে দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক। ধন্যবাদ সবাইকে।